আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে ডিমওয়ালা মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। সাথেই থাকো। চলে আসলাম রান্না করার জন্য। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি একটু প্রথম পর্যায়ে আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে একটু হলুদ, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দেবো আধা কাপের মতো, তেজপাতা, গরম মশলা, একটু ভাজি করে নেব হালকা পেঁয়াজটা। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, জিরা ধনিয়া বাটা 2 টেবিল চামচ, শুকনো মরিচ বাটা 2 টেবিল চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, একটু গরম পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল বেশি হচ্ছে, আমি মাংসগুলো দিয়ে দেব। আমি এখন কোনো পানি অ্যাড করব না, এইভাবেই আস্তে চুলার আঁচ মিডিয়াম আঁচে দিয়ে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এই যে মাশাআল্লাহ আমার মুরগিটা কষানো হয়ে গেছে, আমি এখন আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব, পরে ঝোলের পানি দেব। ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আমি এখন গরম পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য মাংস। এ ধরনের মুরগির ঝোল খেতে অনেক মজা, ডিমওয়ালা মুরগি। ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। একটা টমেটো দিয়ে দিব। এই যে আমি টমেটোটা এইভাবে ছুরির সাহায্যে মুখটা ফালাই দিছি এবং ভিতরে একটু কেটে নিয়েছি, আস্তাই দিয়ে দেব। এটা ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এই যে মাশাআল্লাহ আমার মুরগির গোশতটা প্রায় রান্না শেষ পর্যায়ে। এই যে টমেটোটাও একদম নরম হয়ে গেছে, আমি এটা গলাবো না, এভাবেই আস্তে রাখবো। একটু গরম মশলা দিয়ে দেব। এই যে
আর মাত্র 5 মিনিটের মতো রান্না করব। দেখেন কতটা ইয়ামি হয়েছে। দেশি মুরগির ঝোল খেতে মজা, রুটি, পরাটা, ভাত, ভুনা খিচুড়ি সব কিছুর সাথেই একদম বেশ জমে যাবে। সেই লেভেলের একটি খাওয়া হবে আজকে। ঢাকনা দিয়ে আর 5 মিনিটের মতো রান্না করব। এই যে আমার রান্না একদম পারফেক্টভাবে হয়ে গেছে। টমেটোটা একদম নরম হয়ে গেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় খেতে। ইচ্ছা করলে আরও 2-1টা টমেটো দিতে পারেন, আমি একটাই খাবো এই জন্য একটাই দিছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন এবং একটা লাইক দিয়ে দিয়েন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।